সুইং হচ্ছে, আমি ইচ্ছা করে সুতাটা কেটে দিলাম, আমার মেশিনটা অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে এবং মেশিনের ডিসপ্লেতে ইরর 52 চলে আসছে। তো এটা হচ্ছে আমার ম্যানুয়ালভাবে ঠিক করার একটি পন্থা। আর আরেকটি পন্থা হচ্ছে আমাদের মেশিনের রেডি বাটনটা অফ করে দিতে হবে। মানে আমরা যদি মেন প্রোগ্রাম থেকে যদি ঠিক করতে যাই তাহলে স্ট্যাটিক্স ব্যবহার করবো। আমাদের মেশিনটা সুতা কাটে নেই, ঠিক আছে, মেশিনটা বন্ধ হয়নি, কিন্তু আমি এখন ইচ্ছা করে সুতাটা কেটে দিব যাতে আমার মেশিনটা বন্ধ হয়, সেটা আমি চেক করার জন্য আমি সুতাটা ইচ্ছা করে কেটে দিলাম। তবুও কিন্তু আমার সেলাইও হয়নি, সুতাটা কেটে গেছে, বাট মেশিনটা চলতেই আছে। এটা একটা সমস্যা। এই সমস্যাটার সমাধান আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে আমাদের ম্যানুয়ালভাবে, আরেকটা হচ্ছে প্রোগ্রামের মাধ্যমে। তাই আমি আরেকবার সুতাটা লাগিয়ে দেখিয়ে দিই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। তো আমরা এখন আরেকবার সুতাটা গাঁথার পরে আমরা সুইং করবো। এই জন্য সুইং করবো যাতে আমাদের সিজারের মধ্যে সুতাটা থাকে, এই জন্য সিজারের মধ্যে আমরা সুতাটা রেখে দিলাম। এখন এই অবস্থায় ম্যানুয়ালভাবে আমরা যে জিনিসটা লক্ষ্য করবো, আমাদের টেনশন ফার্স্ট। ম্যানুয়ালভাবে আমরা শুরুতে যদি আমরা ঠিক করি তাহলে সেক্ষেত্রে আমরা চেক করবো হচ্ছে টেনশন পোস্ট, মানে টেনশন পোস্টের মাধ্যমে ঠিক করতে পারবো। আরেকটা ঠিক করা যায় প্রোগ্রামের মাধ্যমে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে বিষয়টা হচ্ছে এই যে একটি সেন্সর, এটা হচ্ছে থ্রেড কাট সেন্সর। এই থ্রেড কাট সেন্সরটি একটি কেবলের মাধ্যমে আমাদের মেইন যে বোর্ডটি রয়েছে বা সার্কিটটি রয়েছে সেখানে কিন্তু কানেকশন করে। তো এখানে এই মেশিনটা যদি সুতা কাটে তাহলে সেই ক্ষেত্রে এই মেশিনটা কীভাবে বুঝে, আমাদের কম্পিউটার কীভাবে সিগন্যাল দেয় যে তার সুতা কেটে গেছে, তার বোঝার একটি কারণ হচ্ছে আমাদের এখানে টেনশন পোস্টের সাথে কিন্তু একটি সুপার স্প্রিং রয়েছে। এই যে সুপার স্প্রিং বা টেকআপ স্প্রিংও বলে থাকে এটাকে অনেকে। তো এই টেকআপ স্প্রিংটা মূলত কাজ করবে এই সেন্সরের যে পাতিটা আছে এই পাতিটার সাথে। তো এখানে এই পাতির সাথে এই স্প্রিংটা টাচ হচ্ছে না, অর্থাৎ লুজ হয়ে, মানে গ্যাপ আছে, গ্যাপ থাকার কারণে মানে এই সমস্যাটা হয়েছে। তো আমাদেরকে যেটা করতে হবে, মানে আমাদের মেশিন যখন চলবে তখন তো এটা এভাবে স্প্রিং করবে, তখন এটার সাথে টাচ হবে না। যখনই সুতাটা কেটে যাবে তখন সুতাটা লুজ হয়ে, এভাবে আমি যদি সুতাটা লুজ করে দিই, আমি যেখান থেকে সুতাটা লুজ করে দিলাম, এই যেখান থেকে সুতাটা লুজ করে দিলাম, লুজ করার পরে অটোমেটিকলি আমার এই স্প্রিংটা আমার এখানে এসে টাচ হতে হবে। যদি টাচ হয় তাহলে সেক্ষেত্রে আমার মেশিন রানিং অবস্থায় ইরোর 52 চলে আসবে এবং মেশিনটা বন্ধ হয়ে যাবে। তো আমি এখন এটাকে কীভাবে ঠিক করব, এই যে এখানে একটি স্ক্রু রয়েছে, এই স্ক্রুটাকে আমি এই পাতির সাথে এভাবে টাচ করিয়ে দিই। তবে সেই ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমার এই পাতিটা যেন এই পয়সার সাথে টাচ না করে, এবং এই পাশেও যাতে পয়সার সাথে টাচ না করে। সম্পূর্ণ এই বডি থেকে, মানে মেশিনের বডি থেকে এটা আলাদা থাকা লাগবে। এখানে রাবার দেওয়া আছে যাতে এটা সেফটি হিসাবে কাজ করে। তো আমার এখন সুতার লুজ টাচ হয়ে গেছে, বুঝতেই পারতেছেন সুতার লুজ টাচ হয়ে গেছে। যখন আমি সুইং করবো তখন সুতাটা এভাবে টাইট হবে, মেশিনে বুঝাবে না যে তার ইরোর সুতা কাটতেছে। যখন সুতাটা কেটে যাবে তখন এটা এভাবে উপরে চলে আসবে এবং ইরোর 52 চলে আসবে। তো আমি আরেকবার সুইং করবো। আমি শুরুতে সুতাটি কাটবো না, রানিং করাবো। দেখেন আমার মেশিনটা কিন্তু চলছে, আমি আরেকবার ইচ্ছা করে সুতাটা কেটে দিব। তো আমার সুইং হচ্ছে, আমি ইচ্ছা করে সুতাটা কেটে দিলাম, আমার মেশিনটা অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে এবং মেশিনের ডিসপ্লেতে ইরোর 52 চলে আসছে। তো এটা হচ্ছে আমার ম্যানুয়ালভাবে ঠিক করার একটি পন্থা। আর আরেকটি পন্থা হচ্ছে আমাদের মেশিনের রেডি বাটনটা অফ করে দিতে হবে। মানে আমরা যদি মেন প্রোগ্রাম থেকে যদি ঠিক করতে যাই তাহলে সেক্ষেত্রে আমাদের মেশিনের রেডি বাটনটা অফ করতে হবে এবং মেমোরি সুইচ 1-এ যেতে হবে। এবং এখান থেকে আমরা মেমোরি সুইচ 1-এ এসে আমরা এডিট বাটন প্রেস করবো এবং ইউ প্রোগ্রাম চলে আসবে, আমরা আপ বাটনটি প্রেস করতে থাকবো। এখানে আমাদের U20 একটি প্রোগ্রাম রয়েছে, U20 থ্রেড ব্রেকেট ডিস্টেন্স। এটা আমাদের চালু করা আছে। এটা যদি আমাদের অফ থাকে, এরকম যদি অফ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই অবস্থায় থাকলেও এই সুতা কাটলে আমাদের ইরোর মারবে না বা হ্যাং মারবে না। দেখুন আমি একটু চালিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখন আমি সেন্সরটা অফ করে দিলাম, অফ করে আমি মেশিনটা রেডি করব। রেডি করে এখন আমি সুতাটা গেঁথে নিব। সুতাটা গাঁথে আমি আপনাদেরকে আবার সুতাটা সুইং অবস্থায় কাটিং করে দেখাবো। আমার মেশিনটা কিন্তু স্টপ হবে না বা ইরোর 52 আসবে না। তো আমি সুতাটা গেঁথে নিলাম। শুরুতে আমি একবার ভালোভাবে সুইং করবো, যাতে সুতাটা কাটবো না। শুরুতে আমার সুতাটা সিজারে ধরে নিল, এখন আমি সুতাটা ইচ্ছা করে কেটে দিব। সিধে হওয়ার পরে আমি সুতাটা ইচ্ছা করে কেটে দিলাম, কিন্তু আমার মেশিনটা বন্ধ হয়নি। মেশিনটা কিন্তু বন্ধ হওয়ার কথা ছিল। মেশিনটা বন্ধ হয়নি, কিন্তু আমার এই যে এক সাইড হোল হয়ে এই সাইডে কিন্তু নাইট পড়ে গেছে, অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মেশিনটা বন্ধ হয়নি, ইরোর 52ও মারেনি।
তো এখন এই অবস্থায় যদি হয়, আপনার ম্যানুয়াল যদি ঠিক থাকে, প্রোগ্রামে যদি ঝামেলা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার এই ইরো2 আসবে না, মেশিন হ্যাং মারবে না। তো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, রেডি বাটন অফ করতে হবে, এম বাটন প্রেস করতে হবে, মেমোরি সুইচ ওয়ানে আসতে হবে, কলম বাটন প্রেস করতে হবে এবং U20 নাম্বার প্রোগ্রামে যেতে হবে। আমরা U20 নাম্বারে এসে এখানে যদি বন্ধ থাকে এটাকে আমরা চালু করে দিব, চালু করে আবার ব্যাগে এসে আবার মেশিনটাকে রেডি করব। এখন আমি আবার সুতার লাগাবো, সুতার লাগিয়ে আপনাদেরকে আবার সুইং করে দেখাবো যে আমার অটো কাজ করতেছে কিনা বা সেন্সর কাজ করতেছে কিনা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা ঘন্টা এখন বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। তাই আমি এখন সুতাটা গেতে নেই এবং আপনাদেরকে সেন্সর চালু অবস্থায়, যেহেতু আমাদের টেনশন পোস্টের দিকে ঠিক আছে, টেনশন পোস্টের এদিকে আমার ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি একবার সুইং করে নিব যাতে আমার সিজারের সুতাটা ধরে নেয়, তারপরে আমি ইচ্ছা করে কেটে দিই। আমার সুতাটা সিজারে ধরে নিল, এখন আমি ইচ্ছা করে সুতাটা কেটে দিব। আমি সুতাটা ইচ্ছা করে কেটে দিলাম। এখন আমার মেশিনের এই দেখুন এখানে এসে আমার সুতাটা মেশিন থেকে কেটে গেল এবং এখানে এই যে ম্যানুয়াল আমি যেটা দেখাছিলাম এই স্প্রিংটা এটার সাথে এসে বেজে গেল এবং মেশিনে ইরো52 চলে আসলো। তো এটাই মূলত হচ্ছে ইরো52 সমাধান। আর অনেক সময় দেখা গেছে ইরো52 আসে না, যদি না আসে অনেক অপারেটর আছে বা এগুলো আসলে বাটন হোল্ড মেশিনে যদি সুতা কেটে যায় তাহলে সেক্ষেত্রে যদি আপনার মেশিনটা হ্যাং না মারে বা ইরো52 না আসে তাহলে সেক্ষেত্রে আপনার বডিটা রিজেক্ট হয়ে যাবে, মানে এক পাশে সুইং হলো আরেক পাশে হলো না, কিন্তু নাইফটা পরে রিজেক্ট হয়ে যাবে। এই জন্য আমাদের ইরো52 সেন্সরটা 100% থাকা লাগবে, যেটা আমরা ম্যানুয়ালি এবং প্রোগ্রামিং করে দেখেছিলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ঘন্টা বেলটি বাজিয়ে রাখবেন এই ধরনের নতুন ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য। আজকে পর্যন্তই, দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।